এখানে ভাড়া বাড়িতেই থাকে। কি হয়েছে এত রেগে একটা খুব খারাপ কাজ করে, এভাবে করে কিন্তু ইউটিউব এটাকে অ্যালাউ করে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমি মোটামুটি ভালো আছি। তো আজকে ছুটির দিনে দেখো বানিয়ে নিতে চলেছি আজকে কড়াইশুঁটির কচুরি। মানে শীত তো প্রায় মধ্যভাগে যাই করছে, তো কড়াইশুঁটির কচুরি একদিনও খেলাম না। কড়াইশুঁটিগুলো অনেক দিন ধরে আনা আছে, আর শরীরটা ভালো যায় না বলে করতেও পারিনি। তো যাই হোক ভাবলাম করি। তো গতকালকে অতনুর রান্নাঘর ভালোভাবে দেখে নিলাম। মানে আমি যখনই কোনো রেসিপি করতে চাই তখন অতনুর রান্নাঘরটা আগে একটু ঘুরে আসি, কারণ যেটা অতনুর থেকে দেখলে যতটা আমার রেসিপিটা ভালো হয়, অন্যান্য কোথাও আমি দেখেছি সেটা ততটাও ভালো হয় না। তো সেই কারণে অতনুর রান্নাঘরে গিয়ে কালকে কচুরিটা দেখে এসেছি আমি, আর আজকে আমি ঘরে করতে লেগেছি। তো যাই হোক, আমি তো প্রথমে দেখলেই পেস্ট করে নিয়েছি মটরশুঁটিটাকে, আর তার সঙ্গে কিন্তু আমরা যেভাবে আদা কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করি এটাতে কিন্তু তেমন আমি করলাম না। আর এইখানে দেখো আমি কিন্তু এক ফাঁকে আলুর তরকারিটা করে নিচ্ছি, একটু 5 ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, আর একটু নুন, একটু হলুদ, কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে এটাকে ভালো করে একটুখানি ভেজে কষিয়ে নেব। তারপরে এটাকে জল দিয়ে ফুটতে দেবো, আর তারপর ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। মানে শর্টকাট একটা আলুর তরকারি দিয়ে আজকে খাবো আমরা কড়াইশুঁটির কচুরি। তো সকালে আজকে ছুটির দিনে প্রচুর কাজ থাকে, আর কাজের মাঝখানে এক্সট্রা করে টিফিন বানানো মানে একটা ঝামেলার ব্যাপার থাকে। কিন্তু অনেক দিন থেকে ভুতুর বাবা বলছে যে কড়াইশুঁটির কচুরি খাবে, তো সেই কারণে আজকে বানাতে বসে গেলাম। তো যাই হোক, আলুর তরকারিটাতে আমি এখন দেখো ঝোলটা দিয়ে দিলাম, আর এখন এটাকে আমি একটু ঢাকা চাপা দিয়ে সেদ্ধ হতে দেবো। তারপরেই আমার আলুর তরকারিটা কমপ্লিট হয়ে যাবে। তো ফ্রেন্ডস, আমি তো একদম অতনুর রান্নাঘর দেখতে দেখতে কি বলবো, অতনুর প্রেমেই পড়ে গেছি। না মানে অতনুর রান্নার প্রেমে পড়ে গেছি। আর কি বলবো, আমি সবসময় অতনুর রান্নাঘর দেখি, আর অতনুর রান্নাবান্নাগুলো আমি ফলো করি। আর অতনু যেগুলো বলে থাকে নানা রকমের টিপস অ্যান্ড ট্রিক্স যেগুলো দিয়ে থাকে সেগুলো কিন্তু অসাধারণ। আর এইদিকে দেখো আমি কিন্তু ঘিটা গরম করে নিচ্ছি, আর গরম করে নিয়ে এটা কিন্তু আমি ময়ান দেওয়ার কাজে লাগাবো, ময়দাটাকে। তো ঘিটাকে অতনু এইভাবেই করে নিতে বলেছিল, যে ঘিটাকে একটু গরম করে নিয়ে ময়ান দিলে পরে খুব ভালো হয়। তো সেটাই আমি ফলো করি, অতনুর রান্নাগুলো আমি ভীষণভাবে ফলো করি। আর এটা নিয়ে ভুতুর বাবা ভীষণ আমাকে খ্যাপায়। তো কী করব, অতনুর রান্না এতটাই সুন্দর, আর অতনু এত দারুণ একটা শেফ যে কি বলবো, অতনুর রান্না আর অতনুর প্রেমে না পড়ে কেউ বোধহয় পারবে না। তাই আমিও সেটাই বোধহয় হয়েছে আমার। তো যাই হোক, আর কি বলবো, আর রান্নাটা আমি অতনুর থেকেই ফলো করি। আগে আমি তন্নির রান্নাঘর দেখতাম, এখন আমি কিন্তু একদম অতনু ছাড়া কাউকে ভাবতে পারি না। মানে অতনুর প্রেমে এতটাই আমি মশগুল হয়ে গেছি, অতনুর রান্নার প্রেমে। তো বাই দ্য ওয়ে, আমি আজকে বানাতে চলেছি কড়াইশুঁটির কচুরি। তো আজকে আমার কচুরি কেমন হয় কে জানে, আমি তো কিছুই জানি না। ওদিক থেকে হাঁক ডাক আসছে, ভুতু কিছুক্ষণ পরপর এসেই দেখে যাচ্ছে মা হয়েছে কিনা। আর ভুতুর বাবা তো ভীষণ তাড়া দিচ্ছে, আমি কখন খাবো, আমি কখন কাজ ধরবো, আমি কখন খাবো, আমি কখন কাজ ধরবো। মানে ওর ছুটির দিনে ভুতুর বাবার প্রচুর কাজ থাকে ঘরে, তো সেইগুলো সে করবে, এটা ওটা নানান কাজ ওর থাকে। তো সেইগুলো ছুটির দিনে করে নেয়, আর খাবারটা না খেলে পরে কাজে হাত দিতে পারছে না, সেই কারণে ও কিন্তু তাড়া দিচ্ছে। আর ভুতু তো 50 বার এসে দেখে যাচ্ছে মা কী হচ্ছে, মা হলো কি না, মা তাও খেতে দাও, খিদে পেয়ে গেছে। তো আমি ওইদিকে তাড়াহুড়ো করছি, আগে কচুরিটা করে নিয়ে তারপরে আজকে রান্নায় হাত দেবো। ভাতটা অলরেডি করে নিয়েছি, এখন কচুরিটা আগে করে নিয়ে ওদেরকে খাইয়ে তারপরে নিজে খেয়ে তারপরে অন্যান্য রান্নাগুলোতে আমি হাত দেবো। তো চলো সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো।
তো ফ্রেন্ডস, সাধারণত আমরা মটরশুঁটির সঙ্গেই আমরা একসঙ্গে পেস্ট করে নিই আদা কাঁচা লঙ্কা, কিন্তু অতনুর টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করতে গিয়ে দেখলাম যে সেখানে অতনু বলছে যে আগে মটরশুঁটিটাকে আলাদাভাবে পেস্ট করে নিতে, পরে আদা কাঁচা লঙ্কা আলাদাভাবে। তো আদা কাঁচা লঙ্কাটাকে ফোড়নে একটু হিং দিয়ে আর একটু কালো জিরে দিয়ে আর তার মধ্যে ওই বাটাটা দিয়ে ফোড়নে দিয়ে তারপরে পেস্টটাকে দিয়ে ওটাকে ভালো করে কষিয়ে শুকনো শুকনো করে নিতে হবে। ওরকমভাবে করলেই একটু ভালো হয়, একটু মিষ্টি আর একটু স্বাদ মতো নুন। তো যাই হোক, আমি সেটাই ফলো করেছি। আর এই দিকে দেখো আলুর তরকারিটা কিন্তু হয়ে গেছে আমার মোটামুটি। আর এখন এটাতে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। খুবই হালকা পাতলা একটা তরকারি করেছি। আর কি বলবো, তরকারি আমি সবসময় হালকা পাতলা করারই চেষ্টা করি, কারণ ভুতুর বাবা আর ভুতুর আমার তিনজনেরই একদম বেশি মশলা একদম পেটে সয় না। তো কী করব, যতটা সম্ভব হালকা করার চেষ্টা করি, তো সেভাবেই করি আর কি। তো ফ্রেন্ডস, আলুর তরকারি অলমোস্ট ডান। আর এখন আমি লেচিগুলো কেটে নিচ্ছি আর তার মধ্যে আমি পুর ভরে নিয়ে আস্তে আস্তে বেলে ভাজতে শুরু করব। তো কড়াইশুঁটির কচুরিটা তো শীতে একবার না খেলেই হয় না, যেহেতু কড়াইশুঁটি সবসময় পাওয়া যায় না, আর আমরা ঘরে কড়াইশুঁটি ততটা স্টোর করতেও পারি না। আর বাজারে যেটা পাওয়া যায় সবসময় সেই মটরশুঁটিটা কিন্তু একদমই ভালো হয় না, আনসিজনে যেটা কিনে থাকি খুবই বাজে খেতে হয় সেটা। তো যাই হোক, যখনই সিজনে আমরা মটরশুঁটি পেয়ে থাকি আর তখনই একবার অন্তত কড়াইশুঁটি কচুরি ঘরে হয়, যেটা ভুতুর বাবাও ভালোবাসে, ভুতুও ভালোবাসে, আর আমারও ভালোই লাগে। যদিও ওদের জন্যই করা কচুরিটা আমার ওরা ভালোবাসে বলেই। তো চলো, পুরগুলো এখন করে নিই আস্তে আস্তে আর কচুরিগুলো তৈরি করে নিই, কারণ ওইদিকে আবার দুটো পেটের মধ্যে চুই চুই করছে কখন ওরা কচুরি খাবে। তো চলো এখন করতে থাকি। তো রান্না বান্নায় কোনো দিনই আমি তেমন পারদর্শী নই, বাড়ির ছোট বলে কোনো দিনই বাড়িতে তেমন রান্না বান্না করতে হয়নি। শুধু ভাত ডাল তরকারি ছাড়া মোটামুটি সংসারটাকে চালিয়ে নেওয়ার মতন রান্নাবান্নাগুলো নিজে থেকেই শিখেছিলাম, বাড়িতে কেউ ধরে ধরে শেখায়নি। বাড়ির ছোটো মেয়ে বলে কখনোই বাড়িতে মা বলো দিদিরা বলো কখনোই ধরে ধরে রান্নাগুলো শেখায়নি, যখন নিজের যা ইচ্ছে হতো সেটাই করেছি। তো যাই হোক, বিয়ের পরে তেমন কিছুও পারতাম না, তার জন্য অনেক কথাই শুনতে হয়েছে, আর এখনও শুনতে হয়। যদিও আমি এখনও সব পারি বলে আমি নিজেকে সেটা আমি বলছি না, আমি কিছুই পারি না। তবে এই যে কিছু নানা রকমের রান্না যেগুলো মাঝে মাঝে করি, ট্রাই করি, হয়তো ইউটিউব দেখেই করি, সেগুলো করি একমাত্র ভুতুর বাবাকে খাওয়ানোর জন্য আর ভুতুকে খাওয়ানোর জন্য। ভুতু ভীষণ খেতে ভালোবাসে বিভিন্ন রকমের রান্না, ভাত ডাল ছাড়া নানা রকমের রেসিপি ওকে সুন্দর সুন্দর করে দিলে ও খেতে খুব ভালোবাসে। আর ভুতুর বাবার ততটাও নেই, কিন্তু করলে ও ভালোবাসে। আর সবথেকে খেতে ভালোবাসে আমার শ্বশুরবাড়িতে আমার ছোটো ননদ, ও খেতেও যেমন ভালোবাসে তেমন ও রান্না করতেও খুব ভালো পারে। ওর রান্নাবান্না ভীষণই সুন্দর, যদিও বাড়িতে ও সবার ছোট, তবুও জানি না ও কীভাবে রান্নাবান্নাগুলো এত সুন্দরভাবে করতে পারে, আর করেও নেয়। আর বাচ্চারা যখনই দেখেছে আমার বড় ননদের মেয়ে আমার মেয়ে যখনই বাড়িতে যায়, তো তখন কিন্তু ওরা ছোটো পিসির কাছে আবদার করে যে এটা করে খাওয়া ওটা করে খাওয়া। আর ছোটো পিসিকে ওরা দুজন তুই করেই বলে, আর ছোটো পিসির কাছেই ওদের যত আবদার। তো পিসিও ওদের করে খাওয়ায়, যখনই যেটা খেতে চায় আবদার করে বাচ্চারা ও কিন্তু করে খাওয়ায়। আর সেই রেসিপিগুলো কিন্তু অসাধারণ হয়। আমরাও যদিও ওদের আশীর্বাদে আমরা বড়রাও একটু পাই প্রসাদ আর কি, তো খুবই ভালো লাগে। তো মোটামুটি বেলা আমার হয়ে গেছে, এবার একটু ভেজে নেব, আর আস্তে আস্তে করে ভেজে নেব। প্রত্যেকটা কচুরি কিন্তু ফুলবে, আর ফুলছেও, খেতেও অসাধারণই হবে, খারাপ হবে না, যেহেতু রেসিপিটা অতনুর। বারবার ঘুরে ফিরে সেই অতনু ছাড়া কিছু নেই আমার রান্নার জগৎ জুড়ে, শুধু অতনু। তো যাই হোক, চলো আমার কচুরিগুলো মোটামুটি ভাজা হয়ে গেল, আর ভাজা হয়ে গেলে আমি ভুতুকে সাজিয়ে গুছিয়ে খেতে দেবো, কারণ ভুতু অনেকবার আমাকে হাত টাক দিয়ে গেছে। তো কচুরিগুলো দেখছোই বেশ ভালো ফুলছে, অসাধারণ। তেলটা আমি ঝরিয়ে নিয়ে এখন
রেডি করে দেবো। তো দেখো ভুতুর জন্য এই দিকটায় পেরে নিচ্ছি, আর ভুতু কিন্তু একদম খিদেতে বিমর্ষ হয়ে পড়েছে। তো আর অপেক্ষা আমি ওকে করাবো না, ভুতুর জন্যই এই প্লেটটা আমি পারছি, আর তোমাদেরকেও এটা আমি দেখাচ্ছি এই প্লেটটাই। তো চলো, আর ভুতুর বাবাকেও এখন আমি দিয়ে দেবো, আর আমিও একটু খেয়ে নেবো, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে, রান্নারও দেরি হয়ে যাবে। আর আজকে সারাদিন কি করছি না করছি সবই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব, সবই বলতে যতটা সম্ভব হয় করব। ভুতুর বাবাকে খেতে দিয়ে দিয়েছি, আর এটা হচ্ছে আমার কচুরি। তো 3টে কচুরি আমি খেতে পারবো না, যদিও এই কচুরিগুলো একটু মোটা মোটা হয়, ভারী ভারী হয়, তো এগুলো খাওয়া যায় না। তো এইদিকে ভুতুর বাবাও খেয়ে নিচ্ছে, আর এইদিকে দেখো ভুতু খেতে বসে। নিচে বসেছিস কেন? তো ভুতু খেয়ে দিয়ে এইদিকে দেখো মটরশুঁটি ছাড়াতে বসে গেছে, ওর বাবা নিয়ে এসছে বাজার থেকে মটরশুঁটি, তো ভুতুকে ধরে বসিয়ে দিয়েছেন এই মটরশুঁটি ছাড়া। পড়াশোনা করছিল, বলছে চা তোকে আর পড়াশোনা করতে হবে না এখন, তুই গিয়ে আগে মটরশুঁটি ছাড়া। তো সে মটরশুঁটি ছাড়াতে পারে না, দেখো কাঁচি নিয়ে বসেছে, কাঁচি দিয়ে একটু করে কাটছে, তারপরে মটরশুঁটিটাকে পাকা করে খুলে তারপরে মটরশুঁটির দানাগুলো বের করছে। আর এইদিকে দেখো সবজি নিয়ে এসছে ভুতুর বাবা, কুমড়ো আর মটরশুঁটি তো দেখলেই, আর নিয়ে এসছে গাজর, টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ কলি, বিনস, ধনেপাতা, মূলো, আরও অনেক কিছু নিয়ে এসছে। তো যাই হোক, সবজিগুলো এখন আমরা কিন্তু ধুয়ে ধুয়ে একটু জল ঝাড়াতে দিয়েছি, তারপরে এগুলো গুছিয়ে ফ্রিজে ঢুকিয়ে দেবো। তো যাই হোক, ভুতু এখন মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিক, আর আমাকে রান্নার দিকে যেতে হবে। তো ফ্রেন্ডস, চলে এলাম রান্নাঘরে। তো আজকে ছুটির দিন, আর ছুটির দিনে যদি চিকেন না হয় তাহলে কি হয়? আমরা যদিও চিকেন ততটাও ভালোবাসি না, কিন্তু চিকেন না হলে ভুতুর খুব মাথা গরম হয়ে যায়। ছুটির দিনে চিকেন ওর চাই, তো ভুতুর জন্যই মানে বিশেষ করে রান্না হচ্ছে চিকেন, আর সেটাকে ভালো করে রসিয়ে কষিয়ে করছি। তো মাঝে মাঝে এখানকার চিকেনটা না খুব খারাপ পড়ে যায়, চিকেনটা একদমই ভালো স্বাদ আসে না, স্বাদ হয় না। যদিও আমাদের নদিয়ার চিকেন খুব ভালো হয়, আর আমাদের শ্বশুরবাড়ির ওই দিককারও চিকেনটা খুব ভালো হয়, কিন্তু এইখানকার চিকেন না খুব খারাপ পড়ে যায়, যেটা সব দিন খেতে খুব ভালো হয় না। কিছু কিছু দিন ভালো হয়, কিছু দিন ভালো হয় না। তো কী করবে, এক এক জায়গার জিনিসপত্র এক এক রকমের, সবজি বলো, চাল ডাল বলো, যাই বলো না কেন, এক এক জায়গার জিনিসের না এক এক রকমের স্বাদ। তো চলো, চলে এলাম খাবার পাতে, আর আজকে রান্না হয়েছে মাছের তেল ভাজা। এই যে দেখো, বেগুন, আলু, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি দিয়ে ভেজেছি, আর বড়ি ভাজা, যেই বড়ি আমি বানিয়েছিলাম সেই বড়ি ভাজা। আর এই থালাটা আমি বাড়ছি ভুতুর জন্য, আর এটা হচ্ছে চিকেন, আর করেছি তেলাপিয়া মাছের ঝাল। যদিও ওই তেলাপিয়া মাছের ঝালটা ভুতু খাবে না, কারণ মাছও খায় না, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যই মাছটা আমি ওর থালাতে দিলাম। তো যাই হোক, এই দেখো পেঁপে, এটা হচ্ছে আমার লাগানো গাছের পেঁপে, বাড়িওয়ালা বাড়িতে আমি লাগিয়েছিলাম গাছটা, সেখানকার থেকেই পেঁপে পাচ্ছি। তো ফ্রেন্ডস, অনেক দিন পর তোমাদেরকে নিয়ে যাচ্ছে ছাদে। কি হয়েছে? কেন তেজ কেন হলো আবার? তেজ কেন হয়েছে সোনা? আক্রমণ করে চলে মামন, আরো ভালো করে শোকা। ওগুলো অত তাড়াতাড়ি শোকাতে চায় না, উলের জিনিস একটু সময় লাগে। খাওয়া দাওয়ার পরে একটু ছাদে এলাম আমরা। ভুতুর বাবার ছাদে জামা কাপড়গুলো একটু গোছাচ্ছে, যেগুলো কাচা দেওয়া হয়েছিল, আর আমি থালা বাসনগুলো ধুয়ে টুয়ে তারপরে এলাম। আর ভুতু ওইদিকে প্রচুর রাগ হয়ে গেছে, কারণ ভুতুর বাবা বলেছে একটু কাচা ধোয়াগুলো শেখ, একটু কাজ শেখ, জামা কাপড়গুলো আমরাই কাচি সবসময়, তুই একটু শিখে নে, সবসময় তো আমাদের কষ্ট হয়, একটু তুইও তো করতে পারিস বলেছে। আর বাচ্চাদের এখন কাজের কথা বললেই রাগ। তো যাই হোক, আর কি, সে রেগে এখন বম হয়ে আছে, ডাকছি শুনছে না, আর কি বলবো। তো ছাদটা একটু ঘুরে ঘুরে তোমাদেরকে দেখালাম। আর দেখো এখন কাকগুলো সব ওই দেখতে পাচ্ছ, কাকগুলো সব এখন বাসার দিকে যাচ্ছে, একটু বসবে ছাদে এসে, এই ছাদে ওই ছাদে, তারপরে ওরা ওদের ঘরে যাবে। আর অনেক দিন পরে তোমাদের সঙ্গে ছাদে এলাম কথা বলতে, ছাদটা এখন আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। কি করছিস? এই লাইন দিয়ে সব সময় বন্দে ভারতটা যায়,
আর যখন যখন যায় তখন আর আমি ক্যামেরা করতে পারি না যে তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্দে ভারত সকালের দিকে যায়, আবার 11টার দিকে একবার চলে যায় শাঁ করে, আবার সন্ধ্যের দিকে একবার যাবে। তো তখন আর ধরতে পারি না, আমি ওই টাইমটা বিজি থাকি আর বুঝতেও পারি না, টাইমটা জানা থাকে না যে এই টাইমে যাবে। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। আর ভালোই লাগে বন্দে ভারতটা যখন যায় এখান দিয়ে দেখতে, বেশ ভালো লাগে। আর কি এই যে ট্রেন চলে গেল, ট্রেনের প্রচুর আওয়াজ হয়, তাতে ভালো লাগে না অনেক সময়, আবার অনেক সময় ভালোও লাগে। তো এই আর কি, যখন থাকি না এখানে তখন আবার এই জায়গাটা মিস করি, আর এখন আছি এখন আবার ভালো লাগছে না, এটাই মানুষের অভ্যাস আর কি। তো যাই হোক, তোমাদের সঙ্গে একটু কথা বলতে চলেই এলাম। এতক্ষণ ব্যস্ত ছিলাম, সকাল থেকে একদমই কথা বলতে পারি। যাদের বলি, যারা আমার ভিডিওগুলো দেখো কিন্তু কমেন্ট করো না, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করো। আমি কিন্তু জানতে চাই কারা তোমরা আমার ভিডিওগুলো দেখো। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর অনেকে একটা খুব খারাপ কাজ করো, যেটা হলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আবার আনসাবস্ক্রাইব করো। এটা কেন করো বুঝতে পারি না। কারণ কি হয়, এতে করে চ্যানেলের উপর একটা খারাপ প্রভাব পড়ে। তোমরা যখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর ইচ্ছা যদি না হয় কেউ সাবস্ক্রাইব করো না জোর করে, কাউকে আমি জোর করে বলছি না। কারণ কি, এতে চ্যানেলের উপর একটা খারাপ একটা এফেক্ট হয়, যার কারণে বলছি। তো তোমরা নিশ্চয়ই জেনে শুনে এটা ক্ষতিটা করতে চাও না কেউ। আর আমি তোমাদেরকে বলেই দিয়েছি যে আমি কারোর চ্যানেল সাবস্ক্রাইব করব না এত তাড়াতাড়ি। যারা তোমরা চাইছো যে আমি তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই, তোমরা আমারটা করেছো বলেই আমি বলেইছি যে এটা কিন্তু খুবই একটা সমস্যা, সাব ফর সাব করছো, এভাবে করে কিন্তু ইউটিউব এটাকে অ্যালাউ করে না। তো তোমরা আমার সঙ্গে থাকো, অবশ্যই আমি তোমাদেরটা একটা সময় করে দেবো। অবশ্যই থাকো, আমার ভিডিওগুলো দেখো, আসো, নিয়মিত কমেন্ট করো, তাহলে তো আমি বুঝতে পারবো এরা আমার ভিডিওতে নিয়মিত আসছে, এদের চ্যানেলটাও আমাকে সাবস্ক্রাইব করা উচিত। তো তোমরা কিন্তু এইভাবে করে থেকে যাও আমার সঙ্গে, আমিও তোমাদের সঙ্গে থেকে যাব। আর তোমরা কেউ ভুল বুঝো না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আবার আনসাবস্ক্রাইব করে দিও না। চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে আনসাবস্ক্রাইব করলে পরে সেটা কিন্তু চ্যানেলের জন্য একটু ক্ষতিকর হয়ে দাঁড়ায়। তো কী বলবো, তোমরা বোঝো নিশ্চয়ই, তোমরা জেনে শুনে নিশ্চয়ই আমার ক্ষতি করবে না, এটা খুব খারাপ লাগে। তো যাই হোক, ওই এক কথা, ভিডিওর শুরুতে একটা লাইক করে দিও, আর ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো। যদি ইচ্ছা হয়, ওরকম ইচ্ছা নিয়ে কখনোই করো না যে আমি করলাম না বলে তোমরা আনসাবস্ক্রাইব করে দিলে, ওরকম করো না। তোমরা নিয়মিত থেকে যাও, আমিও তোমাদেরকে সাবস্ক্রাইব করব। আর সাথে থাকো, আমিও সাথে থাকবো। কি হয়েছে, এত রেগে গেছে কেন? মুখটা দেখো, একটু মুখটা দেখো, কি লাগছে, মোটে ভালো লাগছে না। চলে গেল। তো দেখো, ভুতুর বাবা ওই দিকটায় বাইরেটা একটু দেখছে, লোকজন দেখছে, আর কি যে ভাবছে কে জানে, ভাবুক হয়ে উঠেছে। কিন্তু একটা বাড়ি হচ্ছে, একটা বাড়ি বলতে অনেক বাড়ি হলো এইখানটাতে। ওই যে মিস্ত্রিরা কাজ করছে, প্রচুর বাড়ি হলো, মিস্ত্রিরা কাজ, ভাড়া বাড়িতেই থাকি। কী করবো জানি না, আমরা কবে বাড়ি করতে পারবো জানি না। একটা বাড়ি করার খুবই ইচ্ছে আছে, তো কি বলবো, কিভাবে করব, কিভাবে হবে ঠিক জানি না, কখন হবে। তো তোমরা আমাদের পাশে থাকলে নিশ্চয়ই হবে, আর পাশে যদি না থাকো তাহলে কী করে হবে। তোমরা পাশে থেকো, যাতে আমরা একটু বড় হতে পারি, আমরা নিজেরা কিছু করতে পারি। তো চলো এখন ঘরে যাই, আর ঘরে গিয়ে একটু শুয়ে পড়ি। এরা জঘন্য বন্ধু বান্ধব, এরা জঘন্য পাবলিক, এরা জঘন্য, এই যে জঘন্যরা নেমে যাচ্ছে, জঘন্য। তো ফ্রেন্ডস, একটা বোকা কথা বলে ফেলেছিলাম, আর ভুতুর বাবা একটা মজার কথা বলে দিয়ে চলে গেল, তাই না হেসে আর পারলাম না। আজকের ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে, আর লাইক কমেন্ট করতে একদম ভুলে যাও না। নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, পাশে দেখো, টাটা।